হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল। এরকম বড় বড় কই মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। সেটা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হয়েছে। আর এরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আদা নিয়েছি, আদা দিয়ে দেবো এর মধ্যে। এবার মশলাটা প্রিপেয়ার করছি। হ্যাঁ, জিরে দিয়ে দেবো, আর ধনে দিয়ে দেবো, গোলমরিচ দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। আমরা এখানে 10টা লঙ্কা দিলাম। এখানে অল্প রসুন দিয়ে দেবো। এতটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে বাটবো, আর কিছুটা ভাজার জন্য রেখে দেবো। মানে এটা তেলের মধ্যে দেবো, তেলের মধ্যে ভেজে তারপর মশলাটা দেবো। দেখাচ্ছি চলুন। এনে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার মাছগুলোকে এক করে ছেড়ে দেবো। মাছটাকে উল্টে নেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছগুলো ভেজে নেবো। আমার সব মাছ ভাজা কম। এবার তেলে দেবো একটু চিনি, অল্প কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতাকে কেটে দিয়েছি। শুকনো লঙ্কাটা দুভাগ করে দিয়েছি। হ্যাঁ, একটা। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নেবো, জাস্ট খানিকক্ষণ। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। একটা এরকম ছোট সাইজের একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো স্বাদ মতো। আচ্ছা, এখানে পেঁয়াজ আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। একবারে কমিয়ে দিয়েছি আমি। ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো। যেরকম জল লাগবে, মানে যেরকম ঝোল করবেন আপনি সেরকম জল দেবেন। আমি কিছুটা ধনেপাতা কুচি রেখেছি, সেই ধনেপাতাগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। আমার যে পরিমাণে ঝোল প্রয়োজন সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর এখানে ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এবার এই মাছগুলো দিয়ে ভালো করে একটু এরকম করে নেব। দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো করে। এটা আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। টাটা।